আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এই দিনের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আগের দিনকে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য সরি। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছিলো এডিটিং, কিন্তু ভয়েসটা দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আজকে ভালোই বৃষ্টি হচ্ছে। আর রাত্রিবেলা থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কিছু জামা কাপড়ও না ভিজে গেছে, আর ছাদ থেকে তোলা হয়নি। মানে ওই টুকটাক কিছু দেওয়া ছিল সেগুলোই। তারপরে আমাদের লঙ্কার গাছটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচণ্ড কিন্তু লঙ্কাও হয়েছে এবছরও। তো কিছু লঙ্কা তো তোমাদের সাথে কিছুদিন আগে একটু শেয়ার করেছিলাম। আর এবারে না ফুল গাছটা খুব একটা বসানো হয়নি, তার সাথে কিন্তু সবজি গাছগুলো মা বসিয়েছে, এই টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বেগুন এইসবগুলো। তো একদিন সময় করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো সকালবেলা থেকে মা এই বাসি কাজগুলো শুরু করেছিল, তারপরেই কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো তারপরে উঠে কিন্তু মা আর আমি দুজনেই মিলে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন দুজনে মিলেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো মা ওদিকে সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু হাতে ঘষেই ডালটা করব, আর তার সাথে কিন্তু আগের দিনকার একটু সবজি ডাল ছিল সেটাকেও দিয়ে নিচ্ছি, কারণ ফেলে দিতে না খুব মায়া লাগে এইসব জিনিসগুলো। তারপরে মা আমাকে মূলো শাকটা কেটে দিয়েছিল, আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো না আমার রান্নাঘরের কি অবস্থা, মা এদিকে রান্না করছিল। তো যেহেতু মাংস টাংস রান্না করলে আলু ভাজা আর সব কিছু করতে করতে প্রচণ্ড তেল ছিটকেছে, মা মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে, আলু দিয়ে ঝোল হচ্ছে, তার সাথে হচ্ছে ডাল একটুখানি, আর হচ্ছে একটু মূলো শাক ভাজা। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখন সবটাই কিন্তু আমাকে ক্লিন করতে হবে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর। তারপরে কিন্তু মা এই বৃষ্টির মধ্যে স্কুলে চলে গেছে, কারণ স্কুলটা তো আর মায়ের বৃষ্টির জন্য আটকে থাকবে না, তাই না? মায়ের সময় হচ্ছিল, মা চলে গেছে স্কুলে, আর ওদিকে ছেলেকে টিভি চালিয়ে দিয়ে আমি এখন ভালোভাবে নিশ্চিন্তে কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তার সাথে রান্নাঘরগুলো কিন্তু পরিষ্কার করে নেব। এদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়ে তেলগুলো সব বোতল থেকে শেষ হয়ে গিয়েছিলো, তাই যে প্যাকেটের তেলগুলো ছিল সেগুলোই কিন্তু এখন আমি ঢেলে নেব। প্রত্যেকদিন যে কথাটা তোমাদের সাথে না শেয়ার করলেই নাই, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনেকেই কিন্তু এরকম প্যাকেটের তেল কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আবার অনেক সময় দেখবে সেই তেলের প্যাকেটগুলোই না অনেক সময় তেল থেকে যায়। তার জন্য যদি এরকমভাবে একটা সাইডে তেলের বোতলগুলো রাখা হয়, তাহলে কিন্তু দেখবে অনেকটা তেল কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে। আর এই জিনিসটা না অনেকটা সাবধানে করতে হবে, কারণ ছোট বাচ্চা থাকলে না কখন টেনে ফেলে দেয়। তো একটু দূরের দিকে যেখানে হাত পাবে না সেখানে রেখে কিন্তু এরকম তেলের বোতলগুলো আর প্লাস্টিকগুলো একটুখানি রেখে দিলে কিন্তু অনেকটা তেল পাওয়া যায়। আর ওদিকে দেখো আমার শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রান্না বান্নাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এখানে দেখো না বেসিনের পাশে মানি প্ল্যান্ট গাছটা না প্রচণ্ড ধুলো পড়েছিল, তো এখানে গাছটাকে রাখবো বলে তাই মানি প্ল্যান্ট গাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি শুনেছি মানি প্ল্যান্ট গাছের পাতায় যদি ময়লা পড়ে বা ধুলো পড়ে, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না, মানে কোনো একটা কিছু হয়, যার জন্য মানি প্ল্যান্ট গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এটাকে মাথায় রেখেই সবসময় মানি প্ল্যান্ট গাছগুলোকে অন্তত পরিষ্কার করে রাখি। আর এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবার পর যে গ্যাস ছিল সে গ্যাসটাকে কিন্তু মুছে নিচ্ছি, এবং গ্যাস কাউন্টারটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তো গ্যাসটা সব কিছু পরিষ্কার করে রান্নাঘরও ঝাড় দিয়ে নিয়েছি। আজকে আর কোনো ঘরদড়ি মুছিনি, আর স্নান টান ছেলেটাকে করানো হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, ঠান্ডাও লেগেছিলো, আর প্রচণ্ড না চেঁচাচ্ছিল স্নান করবে না বলে, তাই ওকে জামা প্যান্টটা চেঞ্জ করে একটু হাত পাগুলো ধুয়ে ভালোভাবে কিন্তু বডি লোশনটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এইসব কাজগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তাই আর ভিডিওটা সেরকমভাবে করা হয়নি। তারপরে কিন্তু আবার বিকেলবেলার দিকে বেশ একটা ভালো রৌদ্র কিন্তু উঠেছিল সন্ধ্যের দিকে। আর এরকম শীতকালের সময় যদি বৃষ্টি হয়, তারপরেও কিন্তু কোমরের যে ব্যথাটা না সেটা কিন্তু খুব বেড়ে যায়, জানো তো। আর এই কোমরে ব্যথার জন্য না আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা হট ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেটাই এখন তোমাদের সাথে ওপেন করছি বিকেলের দিকে।
কারণ দুপুরবেলার পর থেকে তো আর সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই বিকেলবেলাতেই এখন বসেছি এই প্যাকেটটা আনবক্সিং করতে। এর আগেও একটা এরকম হট ব্যাগ আমি কিনেছিলাম, আমার খুব উপকারী বা আমার পুরো ফ্যামিলির জন্য সত্যি কথা বলতে খুব উপকার হয়েছিল, কিন্তু ওটা না নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আমি নতুন করে আবার একটা এরকম হট ব্যাগ অর্ডার দিয়েছি। আর এটা সত্যি খুব ভালো, আমি এখনও কিন্তু ইউজ করিনি, কিন্তু এটা খুবই ভালো হয়, কারণ এর আগেও আমি একবার ইউজ করেছিলাম। কোথাও লেগে যাওয়া বা কোমরে ব্যথার জন্য সেঁক দেওয়ার জন্য না ভীষণ উপকারী। তোমরা চাইলে কিন্তু এই জিনিসটা কিনতে পারো, আর দামও খুব একটা বেশি হয় না, কিন্তু লং লাস্টিং হয় যদি না তুমি ইচ্ছা করে সেটার পিছনে কাটি করো বা কিছু হও। তো সত্যি কথা বলতে এটা আমাদের খুব ভালো লেগেছে। তোমরা কিনতে চাইলে কিন্তু বলো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর এটা মাত্র আমার কাছে নিয়েছে 130 টাকা। এত কম প্রাইসে এত ভালো একটা প্রোডাক্ট পেয়েছি, সত্যি আমি খুব খুব হ্যাপি। তো তারপরেই দেখো সন্ধ্যেবেলা এখন চলে এসেছি রান্নার জোগাড় করতে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না, বাড়িতে কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু করতেও ইচ্ছা করছিল না। তাই মায়েদের আজকে স্কুলে খিচুড়ি হয়েছিল, আর অনেকে যায়নি বলে না অনেকটা খিচুড়ি কিন্তু বেঁচে গিয়েছিল। তাই মা ভাবছে ফেলে না দিয়ে খিচুড়িটা বাড়ি নিয়ে যেয়ে একটু মশলা টশলা করে ভালোভাবে কিন্তু রান্না করব। আর আজকে দিদাও এসেছে, তাই ভাবলাম সবাই মিলে কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। তাই আমিও সমস্ত কিছু জোগাড়জাতি করে চলে এসেছি রান্না করতে। আর একটু ভালোভাবে করবো ভেবেছিলাম, তো যাই হোক ভালোই মোটামুটি হয়েছিল, কিন্তু টমেটোটা না আগে দেওয়ার ফলে সবজিগুলো একটাও গলেনি। তো ভেবেছিলাম ভিডিওটা শ্যুট করব, মানে শেয়ার করব না, তারপরে ভাবলাম যে না, শ্যুট করেছি যখন তোমাদের সাথে শেয়ারও করি আর আমার ভুলটাও তোমাদের সাথে তুলে ধরি। কারণ আমি যখন সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা আদা রসুন দিয়ে না টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে কাঁচা সবজিগুলো আজকে ভাজিনি, ভাবলাম কষিয়ে রান্না করব, কিন্তু টমেটোটা দেওয়ার পরে সবজিগুলো একটাও গলেনি। তো যার জন্যই কিন্তু এরকম খেতে খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু কপিগুলো তো ক্যাচ ক্যাচ করছিল। তো যাই হোক, মানুষ ভুল করতে করতে কিন্তু শেখে, আর আমি এরকমভাবে যেহেতু প্রথমবার করতে গেলাম, তাই আমার ভুলটা হলো। আমি এরপর থেকে নিশ্চয়ই মাথায় রেখে জিনিসগুলো তৈরি করব। তো দেখো এখানে সমস্ত কিছু সবজিগুলোকে আগে কষিয়ে নিয়েছিলাম, টমেটোটা বাদে তোমরা দিয়ে করো, কিন্তু খেতে খুব ভালো হয়, কারণ সিদ্ধ হয়ে গেলে সমস্ত জিনিসটা খেতে ভালো লাগবে। আর এই যে আগে থেকে তৈরি করা খিচুড়িটা আমি দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তার সাথে খিচুড়ির সাথে করেছি আজকে আমি বেগুন ভাজা আর আলু ভাজা। আর বলে জানো তো, যে সংসারের মধ্যে যদি অনেকজন থাকে, সবাইয়ের ডিমান্ড পূরণ করতে করতে নিজের যে ইচ্ছাগুলো, শখগুলো বা স্বপ্নগুলো না সত্যি যে কোথায় চাপা পড়ে যায় মনেই পড়ে না। এই যে দেখো সন্ধ্যে থেকে রান্না বান্না করা হচ্ছে, কিন্তু আর একজন ফ্যামিলির মধ্যে বলে বসছে যে সে নাকি খিচুড়ি খাবে না, তার জন্য দুটো রুটি করে দিতে হবে। তো এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে আবার তার জন্য আমি দুটো রুটি করলাম। আর এইসব দায়িত্বগুলো না আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছি, কিন্তু মা একসময় এই দায়িত্বগুলো পালন করেছে, এখন আমি পালন করছি, আর এইগুলো পালন করতে বেশ এখন ভালোই লাগে। কারণ সবার মুখে হাসি দেখে না লাস্টে নিজের মনটাও যেন অনেকটাই হ্যাপি হয়ে যায়। কারণ এখন বুঝতে পারি সবার হাসির মধ্যেই আমার নিজের হাসিটা লুকিয়ে আছে, এবং সবাই যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমি ভালো থাকতে পারবো। আর এদিকে দেখো এখন রুটিগুলো করে দিয়ে দিয়েছি, তারপর আমি এদিকে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি ভাবি যে কেউ না কেউ আমার জন্য সত্যি ওয়েট করে থাকে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকে অনেক দিন পর নিজেকে একটু ফ্রি মনে হয়েছিল, তার জন্য কিন্তু আমি আজকে সবার রাত্রিবেলা সবাই যখন শুয়ে পড়েছিল আমি নিজের জন্য একটুখানি টাইম বার করেছি। সারাদিন তো সেরকম একটা টাইম বার করতে পারিনি তার জন্য, কারণ সকালবেলা থেকে কাজ করছি, আর এই শীতকালের সময় দেখবে অনেকেরই কিন্তু পা ফাটে, কিন্তু আমার আগে ফাটতো না, এখন না প্রচণ্ড চলাফেরা হয়ে যায়, তার জন্যই কিন্তু এরকম হয়। তাই আমি ইউটিউব দেখে এখন বাড়িতেই রাত্রির বেলাতেই পেডিকিওর করতে বসে পড়েছি। তো এরকম অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম হলো, তো জানিও ঠিকঠাক ছিল নাকি।